আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আজকে আমি আপনাদের মধ্যে একটি সহজ রেসিপি নিয়ে এসেছি। তো এটা আমাদের যেরকম অল্প সময়ে আমরা তৈরি করতে পারবো এবং অল্প উপকরণে। আমি আসলে ট্রাই করি খুব সহজেই যেন আমরা সকাল বা রাতের নাস্তার জন্য যেটা কুক করবো বা যখনই কুক করি না কেন একটু ইজি ওয়ে বা সহজে উপায়ে করলে এবং হেলদি উপায়ে করলে এটা সবার জন্য খুব ভালো হয়। এছাড়া ওকেশনালি আমরা তো স্পাইসেস যুক্ত খাবার খেয়েই থাকি, তো ওটা তো সব সময় আমাদের জন্য হেলদি নয়, তাই একটু সিম্পল ওয়েতে ট্রাই করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলে এসেছি আমাদের রান্নার জন্য যা যা লাগছে। এখানে আমি শুধু দুইটা সবজি দিয়ে সবজিটা রান্না করব। এটা আমাদের হাতের কাছে সবসময় থাকে। ক্যারটটা যদিও সিজনাল একটা ভেজিটেবল, বাট এখন মোরলেস সব জায়গাতেই ওভার দ্য ইয়ার ক্যারট পাওয়া যায়। সো আপনারা এখানে আরেকটু কালারফুল করার জন্য আরও কিছু সবজি হাতের কাছে থাকলে অ্যাড করতে পারেন। লাইক গ্রিন কোনো ভেজিটেবলস যদি থাকে, বিনস বা বরবটি টাইপের কোনো ভেজিটেবলস যদি থাকে সেগুলো অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে এটা কালারফুল হবে, দেখতে আরও সুন্দর হবে। এটা অবশ্য অল্প সময় এবং উপকরণে খুব অল্প মশলায় খুব ভালো একটা টেস্টি ফুড হয়। তো আমি এখানে আজকে ব্যবহার করছি শুধুমাত্র দুইটা সবজি, লাইক আলু আর ক্যারট। তো এই পটেটো আর ক্যারটগুলো আমি জাস্ট পিল ছাড়িয়ে নিলাম ফার্স্টে। এখন আমি এগুলোকে কিউব করে কেটে নিচ্ছি, সবগুলোকে একই রকম করে কেটে নেব। আমি পানি নিয়ে নিয়েছি, যেহেতু আলু থেকে কষ বের হয়, কালো হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো আমি সবগুলো কেটে সাথে সাথে পানিতে দিয়ে দিচ্ছি যাতে কালারটা ঠিক থাকে। আর এইভাবে কুক করলে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কালারটা খুবই ভালো থাকে, নষ্ট হয় না একদমই। যেহেতু অল্প আমরা মশলা অ্যাড করছি, সেটা অবশ্যই স্বাস্থ্যকর হয়। তো সকালে বা রাতে ডিনারের সাথে আমরা যখন রুটি বা পরোটা খাই, তখন এটা একটা খুব ভালো রেসিপি হতে পারে, অল্প সময়ে তৈরি করা যাবে। এবং যেহেতু স্পাইসেস কম, তাই গরম বা ঠান্ডায় কোনোটাই এটা এফেক্ট করবে না। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন সামান্য হাতের কাছে থাকা কিছু অল্প সবজি দিয়ে এবং অল্প সময়ে। আমি আলুগুলোকে কেটে নিয়েছি, এবার ঠিক একইভাবে গাজরগুলোকেও কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে আমি ভালো করে আলু আর গাজরগুলোকে ওয়াশ করে নেব। তারপর আমি চলে যাব আমার রান্নায়। আমি প্রথমে সবগুলোকে একসাথে বয়েল করে নেব সামান্য মশলা দিয়ে, তারপর শুধু ফোড়ন দেব, জাস্ট সিম্পল। তো দেখতে থাকুন, আমি এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কী কী আপনাদের মশলা আমি এখানে ইউজ করছি। তো খুব সামান্য মশলা আমি আগেই বলেছি ইউজ করব। জাস্ট হাতের কাছে থাকা হলুদ, ধনে, আমি গুঁড়ো মরিচটা ইউজ করব না, আমি এখানে কাঁচা মরিচ বা লাল মরিচটা আমি আজকে স্পেশালি ইউজ করতে চাচ্ছি, একটু কালারফুল তো দেখাবে। আর আমার কাছে লাল মরিচটাই এখন আছে। তো এই তো হয়ে গেল আমার কেটে নেওয়া সবজিগুলো, ওয়াশ করে এনেছি আমি। আর এখানে যে পেঁয়াজ, মরিচ আর রসুন কেটে রেখেছি, এটা আমি ফোড়ন ইউজ করব। এখন আমি এটাকে সিদ্ধ করব। তো আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে নিয়ে নিলাম সবগুলো সবজি, আর সাথে অল্প মশলা দেব আর সামান্য পরিমাণ পানি। আপনারা চাইলে হলুদটাও স্কিপ করতে পারেন যদি কেউ সাদা খেতে পছন্দ করেন, অনেক সময় আমরা ভেজিটেবলস সাদা খেতেও পছন্দ করি। তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে, আর অ্যাড করবো সামান্য পরিমাণ হলুদ। আমি আজকে অন্য কোনো মশলাই ইউজ করছি না, লাইক আদা, রসুন, জিরে কিছুই ইউজ করছি না, আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমি আসলে এটা খুব হালকা উপায়ে কুক করার একটা ওয়ে আপনাদের সামনে শেয়ার করছি। আমি এভাবে অ্যাজ ইউজুয়াল কুক করি, তো এটা খুব ভালো হয়। আর সবসময় আমাদের জন্য যেহেতু স্পাইসেস বেশি খাওয়াটা একটু অস্বাস্থ্যকর, তো এভাবে আপনারা ট্রাই করতে পারেন। অল্প মশলাও কিন্তু খুব ভালো করে আপনার টেস্ট পাওয়া যায়। অনেক সবজি আছে যেগুলো বেশি স্পাইসেস অ্যাড করলে আমরা অনেক সময় টেস্টই পাই না, তো এক্ষেত্রে আমরা সামান্য মশলা দিয়ে অনেক সময় সেই টেস্টটা পাই এবং অন্যরকম লাগে, খুব ভালো হয়। এক্ষেত্রে টেস্টেরও একটু ভ্যারিয়েশন আসে। তো এই তো আমি এটাকে সিদ্ধ করে নিলাম। আমার অ্যারাউন্ড 15 মিনিটস লেগেছে রাইস কুকারে সিদ্ধ করতে। তো আপনারা চাইলে ম্যানুয়ালি এভাবে বার্নারে দিয়েও ওটাকে সেদ্ধ করে নিয়ে নিতে পারেন। তো সেদ্ধ হওয়ার পর আমি এখানে প্যানে নিয়ে নিয়েছি সামান্য তেল এবং জিরা দিয়ে আমি এটা ফোড়ন দেবো। জিরা, এলাচ, তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, এইটাই সিম্পলি আমি এভাবে এটাকে ফোড়ন দেবো।
তো এই তো দিয়ে দিয়েছি ফোড়নটা। আমি ভালো করে এই সমস্ত স্পাইসেসগুলো আমি খুব ভালো করে এটাকে লাইক ফোড়নের জন্য আমরা যেভাবে আর কি প্রিপেয়ার করি, একটু ব্রাউন কালার করে আমরা এটাকে ভেজে নেব। তো আমি এটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এই ফোড়নের জন্যই আসলে ওই সেদ্ধ সবজিটাও এতটা টেস্ট হয় খেতে। আমরা বাঙালিরা একটু বেশি স্পাইসেস ইউজ করি, কিন্তু সবসময় এটা তো হেলদি না স্বাস্থ্যের জন্য। তো আমরা কিছু বিদেশি খাবার আছে যেগুলো ওরা শুধুমাত্র বয়েল করে খেয়ে নেয়, এবং আমরা ভাবি যে না এটা বোধহয় খেতে ভালো হবে না, কিন্তু না, আসলে ওগুলো এতটাও খারাপ হয় না খেতে। ইনফ্যাক্ট এটা খুবই টেস্ট হয়। আপনি বুঝতেই পারবেন না যে এটা শুধুমাত্র বয়েলড। ওরা এভাবে প্রসেস করে বা এভাবে কুক করে। ওরা আসলে স্টিম করে এবং বিভিন্ন রকমের সস বা আদার্স কিছু দিয়ে এটাকে খেয়ে ফেলে। তো এই তো আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার সেই সেদ্ধ করে রাখা সবজি, আলু আর ক্যারট। তো এখানে তো এটা একটুখানি নেড়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আপনারা চাইলে এই পর্যায়ে পানিটা কুকের সময়, বয়েল করার সময়ও এটাকে একদম শুকিয়ে নিতে পারেন, অথবা আপনারা যখন এখানে ফোড়ন দিবেন তখন এটাকে শুকিয়ে নিতে পারেন চুলায় একটু কম আঁচ বা বেশি আঁচ করে ঢেকে দিয়ে। এক্ষেত্রে ঢেকে দিয়ে কুক করলে হবে কি, যে আমরা যে ফোড়নটা দিয়েছি ওই স্মেলটা ভালো থাকে। তো এটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বেশি ঝোল বা শুকনো করতে, ভাজি করতে চাইলে শুকনো করে নিতে পারেন। আমি এটাকে একদমই শুকনো করব না, আমি এভাবেই রাখবো। কিছুটা পানি পানি থাকবে, এরকম অবস্থায় রাখবো। তো হয়ে গেল আমার অল্প সময়ে শুধুমাত্র 2টা সবজি দিয়ে সকাল আর রাতের ডিনারের সাথে সার্ভ করার জন্য একটা মজাদার সবজি রেসিপি। তো এই তো দেখতে পাচ্ছেন কালারফুল, খুব কালারফুল দেখাচ্ছে, এবং ভেজিটেবলগুলো একদমই ভেঙে যায়নি। পটেটো এবং ক্যারটগুলো একটুও ভেঙে যায়নি, এবং এটা দেখতেও খুব ভালো লাগছে, কালারটাও খুবই সুন্দর এসছে। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন হলো কমেন্টসে জানাবেন। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এখানেই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।